কিছু ঝরিয়ে পড়ে, কিছু পোলা পানে ফেলে। অবশিষ্ট যে আমগুলো থাকে সে আমগুলো জ্যৈষ্ঠ মাস আসলে পাকে, আর জ্যৈষ্ঠ মাসে সে আমগুলো পাকলে একজন সাধক ব্যক্তির সেবাই লাগে। কথাটা এই জন্য বললাম, প্রথম রাত্রিতে আমাদের মধ্যে অনেক শ্রোতা ছিল। এখন রাত্রি প্রায় 3টার মতো বাজে না বাবা? 3টার মতো কিন্তু বেজে গেছে, এখনো আমাদের মাঝে অনেকেই আছে। কিন্তু এখন যেনারা আছে হয়তো সংখ্যায় লোক কম, মানুষ বেশি। সংখ্যায় হয়তো প্রায় লোক কম আছেন, কিন্তু মানুষ অনেক বেশি। চমৎকার ভাবে আমার হবিল সরকার ভাই আমাদের গানের মধ্যে একটা ভাব, যে ভাবের মধ্যে আমরা ছিলাম, ভালো লাগছে। এই জন্য বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার, ওনার একটা গান আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশিয়ে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের উল্লাসে। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, ভালো লাগছে। তা আমি বেশি না 2টি গান করব, 2টি গানের পরেই আমি বসে যাব, তারপরে আবার হবিল সরকার আপনাদের মাঝে গান করবেন। আসলে বিষয়টা বলবো কি, আমি কিন্তু আগেই বলেছি এক দেশের গালি আর এক দেশের। আবার হবিল সরকার ভাই ওনার জন্মটা কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, উনি হচ্ছে ময়মনসিংহ, আমি হচ্ছি টাঙ্গাইল। 2 দেশের গানের ভাবটা কিন্তু 2 রকম। তারপরেও ভালো লাগছে, কারণ যার চোখ না কাঁদছে তার তো হৃদয় কেঁদেছে। কেঁদেছে তো অবশ্যই, হয়তো চোখে পানি নাই কিন্তু হৃদয়টা অবশ্যই কেঁদে উঠেছে। ভালো লাগছে। আমি আমার ভাবের থেকে, আমি আগেই বলেছি আমার গাওয়ার ভাবটা একটু অন্যরকম, আমি আমার ভাবের থেকে 2টি গান করব। তারপর হবিল সরকার ভাই আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, ওনার মুখ থেকে আমরা আরো গান শুনবো। তার মাঝে আমি সালাউদ্দিন পিয়ারি ভাই এবং ভাবি হাসি পিয়ারি দুজনকেই বলবো স্টেজের মধ্যে আসার জন্য। ধন্যবাদ। আমার জয়নুদ্দিন শাহ, এটা আমি যতটুকু জানি আমার সালাউদ্দিন পিয়ারির হচ্ছে নানা। কবির একটা ভাষায় আছে, যার নামে এত মধু সে দেখতে না জানি কতটা মধু। রাধের অনেক সখী ছিল, সখীর একদিন রাধেকে জিজ্ঞেস করছিল, ও রাধে, ও সখী, সব সময় তুমি কৃষ্ণ কৃষ্ণ করো, সখী তোমার কৃষ্ণ দেখতে কিরকম? রাধে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, সখী আমার কৃষ্ণ যে কেমন তা তোদেরকে বলে বোঝানো যাবে না, কিন্তু একটা কথা মনে রাখি, যে যার মন যেই রকম আমার কৃষ্ণ ঠিক তেমন। আমার জয়নুদ্দিন শাহ যে কেমন তা বলে কিভাবে বোঝাই, যার বিবেক বিবেচনা মন যেরকম আমার জয়নুদ্দিন শাহ ঠিক তেমন। তারপরেও আমার জয়নুদ্দিন শাহর ভক্ত যারা আজকে আসে কান পাগল যারা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাটাই দরবারটা কোনো মানুষের কিন্তু ভেদাভেদ নাই, এমন আইন নাই এই জায়গায় মুসলিম ধর্মের লোক আসবে সনাতন ধর্মের লোক আসবে না, এই ধরনের কোনো আইন আছে? বাবার দরবারে কোনো লোকের ভেদাভেদ নাই, সবাই আসতে পারে আমার জয়নুদ্দিন শাহকে ভালোবেসে তার দরবারের চরণধুলি নেওয়ার জন্য। ভক্ত যারা তারা বলে থাকে, ও দয়াল আমি তো কিছু চাই না, আমি শেষ বিদায় নেওয়ার আগে আমি যেন তোমার ওই চন্দ্রবরণ মুখখানাটা দেখা যাইতে পারি। তুমি তো আমাকে আশা দিয়েছিলে, কিন্তু মিছে আশা দিয়া আজকে তুমি আমাকে ফাঁকি দিয়ে এই ভবের মাজারে, এই ভব বাজারে তুমি আমাকে একলা পথে রেখে আজ অচেনা দেশে চলে গেলা, যেই দেশের সন্ধান আমি আজও পেলাম না। তাই সেই কথার উপরে ভিত্তি করে আমার মন থেকে একটা গান, তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালে ছিল তো মোহনে রে, তুমি এমন
ওরে তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালে ছিল তো মনে রে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে তুমি জৈনুদ্দিন শাহ তোমার আসর তোমার বাসন দয়া তোমার সিংহাসন শাহজাহান শাহ তোমার সিংহাসন ওরে তোমার আসন তোমার বসন দয়াল তোমার সিংহাসন ও দরদি তোমার সিংহাসন দরদিরে তোমার আসন তোমার বসন দয়া তোমার সিংহাসন জৈনুদ্দিন শাহ তোমার সিংহাসন ওরে তুমি নিজ গুণে নায়া শিলা দয়ালকে আহানিতে পাহাড়ে রে ওরে তুমি নিজ ওরে তুমি নিজ গুণে নায়া শিলা দয়ালকে আনিতে পাহাড়ে রে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা করে দিলাই আমার দয়াল রে ওরে মিছে আশা করে দিলাই আমার দয়াল যেই না দেশে গেছো আমার জৈনুদ্দিন শাহ আমার রে ছাড়িয়া ও দরদিয়া আমারে ছাড়িয়া যেই না দেশে দেখো দরদি আমারে ছাড়িয়া ও দরদি আমারে ছাড়িয়া যেই না দেশে গেছো আমার দয়াল জানি রে আমার ছাড়িয়া ও দরদি আমার ছাড়িয়া ওরে আমি কেমন করে থাকিব ও দয়াল জানি তু মাইহারা হইয়া রে ওরে আমি কেমন ও না দয়া দিয়া তোমায় হারা
হইয়া রে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিলা আমার দয়ালে রে ওরে মিছে আশা কেন দিলা আমার দয়ালে রে চাতক যেমন অত আলোচন থাকে মেঘের আশা ওরে থাকে মেঘের আশা ওরে চাতক যেমন থাকে দরদি রে মেঘের আশা ও দরদি মেঘের আশা জৈনতিন চাতক যেমন থাকে ও দয়াল চাঁদ মেঘের আশা দরদি রে মেঘের আশা ওরে তোমার নাই মিশার গান রইল ও দয়াল চাঁদ তু মারো সহায় রে ওরে তোমার নাই বিধান ও বিধান ও দরদি তোমারি কিয়া ওরে তোমার নাই মিশর কার রইল ও দয়াল চান তু মারো সহায় রে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিল আমার দয়ালে ওরে মিছে আশা কেন দিলা আমার দয়ালে রে ওরে মিছে আশা কেন দিলা আমার দয়ালে তুমি এমন করে ছাইড়া যাবা দয়ালেই ছিল তোর মনে মিছে আশা কেন দিল আমার দয়ালে আমি হয়তো এরপরে আর দাঁড়াবো না আমি একটু কথা বলি আর একটি গান করে আমি বিদায় নিয়ে বসে পড়ব আমি আবারও এই দেশে আপনাদের এলাকায় আসবো কিনা জানি না কিন্তু একটি কথা বলি বাবা আমি শিল্পী সরকার ভাত খাইলে পেটের ক্ষুধা মিঠে গান শ্রবণ করলে আত্মার খোরাক মিঠে গানটা কিন্তু দুই ভাবে হয় গান শোনা হালাল আবার গান শোনা হারাম জোর করে তিনটা বস্তু কোনোদিনও হয় না তার একটা হচ্ছে প্রেম দ্বিতীয়টা হচ্ছে ভালোবাসা আর তৃতীয় হচ্ছে বিচ্ছেদ দুই মন মিশে যদি এক মন না হয় তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয় না আর বিচ্ছেদ যার ভিতরে হারানো ছেদ নাই সে বিচ্ছেদ বোঝে না এই বাঞ্ছারামপুর থানা না এটা আপনাদের এলাকায় কি আজরাইল আসে না আসে মানুষ বিদায় নেয় না কথাটা কেন বললাম হাসি নেবেন না আমরা যারা গান করি বিচ্ছেদ গান যখন বলা হয় এই গান শুনে কেউ কাঁদে আবার কেউ হাসে আমি কথাটা বরাবরই বলি আপনি ইউটিউবে দেখতে পারেন আজকে এই বাউল বিচার গান ভাবুকের কান্না দেখে শিল্পীর কান্না দেখে যারা হাসাহাসি করে মনে রাখবেন আপনার জীবনে একদিন কান্নার দিন আসবে যেদিন আপনি জীবন থেকে কিছু হারাবেন সেদিন শত চেষ্টা করলেও আর মুখে হাসি আসবে না দু চোখটা শুধু কান্নাই ভরে যাবে আপনারা তো এখানে অনেকেই আছেন
একটু হাত উঠান তো, কার ঘরে মা বাবা বেঁচে আছে? দেখি কাদের ঘরে আছে। একটা বাস্তব প্রমাণ আমি দেই। রাত্রি 3টা বাজে, যাদের ঘরে দুঃখী মা বাবা আছে, মা বাবার জন্য তো জীবনে কোনো কিছুই করলাম না। আপনি এই গানটা শেষ করে বাড়ি যাবেন, যে দেখবেন সব ঘরের বাতি বন্ধ, শুধু একটা ঘর ছাড়া। আপনি যতই চুপে চাপে বাড়ি যান, বাড়ির উঠোনো পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দুইটা দুঃখী আছে না ঘরের ভিতরে, মা দুঃখিনী আর বাবা দুঃখিনী, আপনি বাড়ির উঠোনো পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কইব, শুধু বাজান কি বাড়ি আইছো না? আপনি সন্তানে জিগাইবেন, মা তুমি কি ঘুমাও না? রাত্রি না 3টা বাজে। ঘরের দরজাটা খুইলা দিয়া মা শুধু একটা কথা কইব, বাবা রে, কোন সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, কোন মা বাবার চোখেই ঘুম আসে না। ও বাবা, দেশের অবস্থাটা তেমন একটা ভালো না বাবা গো, রাত বিরাত বেশি ঘোরাফেরা কইরো না। আজকে এই দরদি যার ঘরে আছে সে এখনো বুঝে না, কিন্তু যার চলে গেছে একমাত্র ওই ব্যক্তিটা বুঝে মা বাবা হারার যন্ত্রণাটা কি। একটা সন্তানের কাছে মা ডাক আর বাবা ডাক যে কতটা মধুর, যার নাই সে বুঝে, কিন্তু যার আছে সে এখনো বুঝে না। অনেক সন্তান বিদেশ থাকে, বিদেশ থেকে আসে 4-5 বছর পরে, আসার আগে বাড়িতে স্ত্রীর কাছে একটা ফোন করে, বিবি আমি সামনের মাসেই বাড়ি আসবো, তোমাদের কিছু লাগবে কিনা? স্ত্রী চাই মন মতো, সন্তান চাই মন মতো। ওই প্রবাসী সন্তানটা যখন স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও বিবি তোমাদের সবার সাথেই তো কথা কইলাম, একটু মা থাকলে মার কাছে দাও, যদি দেখি মার কিছু লাগে। ছেলের বউ দূর থেকে ফোনটা নিয়ে দেয়, মা দক্ষিণ এতিমের মতো মোবাইলটা হাতে নিয়া যখন কর্ণের কাছে নেয়, প্রবাসী সন্তান মোবাইলে ডাকে, মা ও মা। মা দক্ষিণী আঁচল দিয়া চোখ মুছে ডাক দিয়া কয়, ও মা আমি সামনের মাসেই বাড়ি আসতেছি, মা তোমার কি কিছু লাগবে? মা বলো, লাগলে আমি নিয়ে আসবো। মা দক্ষিণী দুইটা চোখের পানি সাইরা দিয়া শুধু কইব, বাবা রে আমি তোর কাছে কোনো কিছুই চাই না, তুই শুধু ভালোভাবে দেশে আইসে আমার একটা মা কইয়া ডাক দিস, আমি আর কিছু চাই না রে। আমি অনেকদিন তোর চন্দ্রবরণ মুখখানাটা দেখি না, তুই শুধু আমার একটা বার মা কইয়া ডাক দিস। এই এতিম হয়েছিল কে? আমার দিনের নবী। আমার নবী যখন 6 বছর বয়স, বন্ধু তাহেরকে নিয়ে মাঠের মধ্যে খেলা করে, প্রচন্ড রোদ। কোন সন্তানকে যদি বাবা দেখে রোদের মধ্যে খেলা করে, ওই বাবার কিন্তু ভালো লাগে না। ওই রাস্তা দিয়ে বন্ধু তাহেরের বাবা হেঁটে হেঁটে যায়, তাহেরকে দেখে দৌড়াইয়া কুলে নিয়া গালে মুখে চুম্বন করে 2টা খুরমা খেজুর হাতে দিয়া বলে, বাবা রোদ্রের মধ্যে খেলা কইরো না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাইও। এই দৃশ্যটা আমার নবী দূর থেকে দেখছে। যখন বাবা চলে গেছে, তাহের আসছে আমার নবীর কাছে। আমার নবী জিজ্ঞেস করে, ও বন্ধু, যে লোকটা তোমার এত আদর করলো, ওই লোকটা তোমার কে হয়? বন্ধু তাহের মুস্কি হাইসা দিয়া কয়, কেন বন্ধু তুমি জানো না? যে লোকটা আমার আদর করলো ওই লোকটাই তো আমার বাবা হয়, তোমার কি বাবা নাই?
আমার নবী কোনো কথা কয় নাই, দৌড়াইয়া চলে গেছে বাড়িতে। যায় মা আমেনাকে জিজ্ঞেস করে, মা ও মা, আমার কি বাবা নাই? আমি যে আমার বাবারে দেখি না। মাও কোনো কথা কয় না। সাথে সাথে আইমন দাসীকে নিয়ে শ্যাম শহরের দিকে রওনা হলো আমার নবীকে নিয়ে। শ্যাম শহরে যাইয়া একটু দূর থেকে আমার নবীকে দেখাইয়া দেয়, বাবা ওই যে যাও, তোমার বাবার রওজা দেখা যায়, তুমি ওই জায়গায় গেলেই তোমার বাবারে পাইবা। শিশু নবী দৌড়াইয়া চলে গেছে রওজায়। রওজার উপরে কেঁদে কেঁদে ডাকে, বাবা ও বাবা, তুমি একটাবার উঠো, আমি তোমার কাছে কোনো কিছুই চাই না, তুমি শুধু উঠো, আমার একটু কোলে নাও, আমার একটু আব্বু কইয়া ডাক দাও, আমি আর কিছু চাই না। আমার আল্লাহ আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল তুমি যাও মা আমেনার জানটা কবজ কইরা নিয়ে আসো। আজরাইল কয়, আল্লাহ রে, তোমার মনে কোনো দয়া ময়া নাই, তুমি আমারে হুকুম দাও, আমি তোমার দোস্তের বাবার রূপটা ধইরা তার সামনে যাইয়া দাঁড়াই। আল্লাহ কয়, আজরাইল আমি যা জানি তা তুমি জানো না, আমি যেটা বলছি তুমি সেইটা করো। মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসলো। আমার দয়াল নবী পিছন দিকে তাকাইয়া দেখে মা যেন মাটির মধ্যে পড়ে আছে। দৌড়াই আসছে মায়ের কাছে, আইসা মাকে ডাকে, মা ও মা, তুমি একটাবার উঠো। মার কোনো কথা কই না। আমার নবী তখন বুঝতে পারলো বাবার মতো মাও তারে ভাগ্য দিয়া চইলা গেল। বাবার রওজা দেখিতে আইসা আমার মাকে হারা হইলাম রে, আজ আমি জনমে দুঃখী রে হইলাম আমি জনমে এতি মোরে হইলাম। এইভাবে মাহারা সন্তান যারা গো আমার মতো, সেই জানে তার জ্বালা রে, আজ আমি জনমে সালাউদ্দিন পিয়ারি যারা হারাইছে, সেই তো জানে জ্বালা, অনেকে তাই বুঝে রে, আজ আমি জনমে ওরে ভবে বাবা ডাক যে মধুর ডাক রে, যারে গেল রাইয়া রে, আজ আমি জনমে আজকে কত মানুষ দেখি মাগো, তোমারে তো দেখি না, আজ আমি জনমে
আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে মুক্তি নিবে আর এমন বান্ধব নাই রে আজ আমি জনমে আমার ঘরে পাগল একটা মাথা কিলে আমি একবার মা ডাকিতাম তারে রে আজ আমি জনমে একজন মাই জানে সন্তানের জ্বালা রে অনেকে তাই বুঝে রে আজ আমি জনমে এই জগতে মুর্শিদ হারা ভক্ত যারা সালাউদ্দিন পিয়ারি সেই জানে তার জ্বালা রে আজ আমি জনমে গান শোনাবো কারে রে ওনে আমার বান্ধব কোথায় রইলা রে দরদি নাহি দরদি নাই রে এ আমার দরদি নাই দরদি ওরে দাও হে দেখা প্রাণরে সখা দাও হে দেখা প্রাণরে সখা তোমায় দেখে প্রাণী জুড়াইত রদি নাই দরদি নাই রে গান শোনাবো করে রে ও গান শোনাইয়া চইলা গেল জৈনুদ্দিন শাহ কোথায় যাইয়া লুকাইল রে
বান্ধব রে গান শোনাইয়া মতিন পিয়ারি চইলা গেল জৈনুদ্দিন শাহ কোথায় যাইয়া লুকাইল রে আরে ও বান্ধব রে ওরা এখন ওই গানকে নাই বেরে বলো শাহজাহান শাহ ওই গানকে নাই বে বলো এমন বান্ধব ভাবে নাই তো রদি নাই দরদি নাই রে গান শোনাবো কারে রে আমার এমন বান্ধব কোথায় রইলা রে দরদি নাই দরদি নাই যাকে গান শোনাবো আজকে সেই বান্ধব আর আমার কাছে নাই তাই তো কবিতার গানের মধ্যে বলছে ওই মধুমাখা বানি দিয়া আমার জৈনুদ্দিন শাহ জগৎ গেল ভুলাই আরে আরে ও বান্ধব রে শাহজাহান সারে মধুমাখা বানি দিয়া বান্ধব আমার জগৎ গেল ভুলা ইয়ারে ও বান্ধব রে ওরে ভাবে ওই বাণীকে নাই বে বলো ওই বাণীকে নাই বে বলো এমন বান্ধব ভাবে নাই দো রদি নাই দরদি নাই
রদি নাই দরদি নাই রে ওরে তুমি দাও হে দেখা প্রাণরে সখা দাও হে দেখা প্রাণরে সখা তোমা আই দেখে প্রাণে জোড়াই দো রদি নাই দরদি নাই রে দো রদি নাই দরদি নাই রে আজ আমি গান শোনাবো কারে রে বান্ধব কোথায় রইলা রে দো রদিনা